বাবুই পাখির বাসা আগে দেখতাম তাল গাছে, এখন দেখি ভ্যানের ভিতরে। কি অদ্ভুত না? আর বাসাগুলো এত সুন্দর ছিল, আমার তো মনে হচ্ছিল সব পাখির বাসাগুলো নিয়ে আসি। আর কাঠের প্রত্যেকটা জিনিস ছিল অসম্ভব অসম্ভব সুন্দর। কিন্তু আমার চোখ বারবার যাচ্ছিল এই যে বাবুই পাখির বাসার দিকেই। আর যতই এটা বোনানো হোক না কেন, ওই বাবুই পাখির বাসা যেভাবে তালের পাতা দিয়ে বোনানো হয় ওদের মুখ থেকে, ওটা কিন্তু কখনোই সম্ভব না। আর এইগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস এতটা কিউট, পাখা সব কিছু আমার কাছে খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এরকম কাঠ বা বেতের জিনিসগুলো কিন্তু একটা সময় অনেক চলতো। এটা কিন্তু বাঁশের, হ্যাঁ, এখন কিন্তু এগুলো দেখাই যায় না। তবে এখন আর এই ঢেকিটা দেখে তো আমার খুব ভালো লেগেছে। ছোটোবেলার কথা একেবারেই মনে হয়ে গেল। কি কেমনি যেন একটা কথা আছে, অবশ্য আমার মনে পড়ছে না। ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান বানে, একদম শ্রিক। আর এগুলো হচ্ছে মেসেজ করে, শরীরে যারা মেসেজ করার দরকার সেগুলো মেসেজ করে নাকি। যাই হোক, প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর ছিল। আর কি করার, চলে আসলাম রান্না করতে। শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই এটা কিন্তু আরও 2 দিন আগে, সেটা এখানে অ্যাড করে দিলাম। রাতের বেলায় অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, তাই এখানে পোলার চাল দিয়ে, মুসুরির ডালও ছিল না বাসায়, তারপরে মুগ ডাল দিয়ে ঝটপট করে একটা খিচুড়ি রান্না করে ফেললাম, এর সাথে ডিম ভাজা। এটা আসলে শর্টকাট রান্না, শর্টকাট হয়ে গেছে। আসলে যখন আমার একদমই শরীর খারাপ থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন সব সময় মনে মনে ভাবি শর্টকাট কি রান্না করা যায়, কি রান্না করা যায়, যেমন কথা তেমন কাজ। আর এখানে আমি এটার মধ্যে কিছু পুঁই শাক ছিল, সেটা কুচি কুচি করে কেটে দিলাম, কারণ হেলদি খাবার বলে কথা, শাক সবজিতে একটু খেতে হয়। কিন্তু আমার বড় ছেলে সব শাকগুলো খিচুড়ি দিয়ে আলাদা করে ফেলেছে। আর খিচুড়ি কিন্তু একেবারেই হয়ে গেছে, আশা করি বুঝতেই পারছেন, খুব ভালো হয়েছে। আর এখানে আমি রান্নার মাঝখানে কিন্তু যখন হয়ে গেছে, আমি এখানে একটু ঘি দিছি, তারপর ঘেরানটা আরও সুন্দর হয়েছে। আর পোলার চালের ঘেরানটা অসম্ভব ভালো লেগেছিল। আসলে কে কে এভাবে খিচুড়ি বা শাক দিয়ে বা একটু সবজি দিয়ে খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আর আমার কাছে খুব ভালো লেগেছে, সবার কাছেই ভালো লেগেছে। এটা গরম গরম আর ডিম ভাজার সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে তারপরে এটা খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু যখন শরীর মন কোনোটাই ভালো লাগবে না, তখন কিন্তু ঝটপট করে এইভাবে খিচুড়ি রান্না করবেন। আর পোলার চাল হতে তো সময়ই লাগে না, একদম বসাইলেই দেখবেন দ্রুত হয়ে গেছে। সেই যেমন কথা তেমন কাজ। আমার ভালো না লাগলে আমি এই অবস্থাটা করি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে আসতে পারি। রান্না তো করতেই হবে, সেটা যেমনই হোক না কেন, কিছু একটা সামনে দিতে হবে, সন্তান স্বামী সবার সামনে। তাই শর্টকাট রান্না করে ফেললাম, মজাদার খাবার। সবাই ভালো এবং সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন সবাইকে।